কদ্দুর তেল ফুটতে শুরু করেছে সর্দার। আরো গরম হবে, টকবক করে ফুটবে। তারপর একে তেলের মধ্যে নিয়ে গিয়ে ভাজ। তার বাজতে বলেছে ওটাকে। নে নে তৈরি করে ফেল শিগগিরই ওটাকে। মাথাটা গোটা থাকবে তো? হ্যাঁ, গোটা মাটাটা বেজে সর্দারকে দেব, ঘর মুড়িয়ে চিয়ে খাবে। মাটা বেজে খাবে। ভগবান গোপাল রে, কোথায় গেলি? আমায় মাটা বেজে খাবে রে। শেখ বাটাকে ওই আগুনে। এরা মানুষ খায়, তার মানে এরা নরকাদক। একটা নয়, দুটো নয়, এতগুলো নরকাদক। এদের হাত থেকে আমি কুড়োকে বাঁচাবো কি করে? সাহস তো কম না। চল এখনই ওকে নিয়ে গিয়ে তেলে ফেলে। ধর খুব বেশি ছটফটানি না? কি ভেবেছিলি আমাদের এখান থেকে পালাবি? তুমি একে একটু আগুনে সেঁকে নে, সব ছটফটানি বন্ধ হয়ে যাবে। তারপরে একে গরম তেলে ভাজিস, খুব ভালো স্বাদ হবে। আমায় চেকবে মাগো গোপাল। গোপাল মাতা রে আমায়। না, এখানে লুকিয়ে থাকলে চলবে না। যা হয় হবে, আমার সামনে যেতেই হবে। শেখ বাটাকে ওই আগুনে। এ কি কইতেছ তুমি বৌমা? পার্বতী, পদ্ম এরা বাইরের লোক হলো? ঠিকই তো, গিন্নি তো ঠিকই কইতেছে। তা নয় মা, ওরা কি আপনাদের আত্মীয়? আর যদি আত্মীয় নাই হয় তাহলে তো বাইরের লোকই বটে। এসব কি কইতেছে ছোট গিন্নি? এবার থেকে যা যা হবে তুই মুখ বন্ধ করে শুধু দেখবি, ঠিক আছে? কি হবে? চুপ, কোনো প্রশ্ন নয়। শোন পদ্ম, তোর কোনো ভয় নেই, কারণ তোর সঙ্গে আমি আছি। কিন্তু তুই মুখ বলেছিস কি মরেছিস। আচ্ছা, তার মানে ছোট গিন্নি যে আমারে জড়িয়েছে সেটাও বুদ্ধি এটে। আসলে ছোট গিন্নি আমারে দোষ দেবেন। বাবা, মা, পিসিমা, আমি আপনাদের কইতাছি যে আমার গয়নাগুলো বাইরের লোকেরাই সরিয়েছে।
পদ্ম সেই ছোট্ট থেকে এ বাড়িতে রয়েছে, নিজের বাড়ির পথটাও ভুলে গেছে, আজ অব্দি কোনোদিনও একটা কুটোও সরায়নি। তা সে কি করে বাইরের লোক হয়? সে কথা আমি মানলাম পিসিমা, কিন্তু পার্বতী পার্বতী এ বাড়িতে কতকাল ধরে রয়েছে বলেন দেখি? তুমি কি কইতে চাইতেছো? আমি তোমার গয়না চুরি করেছি? আমি কইতে চাইছি নে, আমি কইতেছি। কি হইতেছে কি বৌমা? চুপ করো না, আশ্চর্য। বৌমা, তোমার কি মাথা খারাপ হয়েছে? আচ্ছা, পার্বতী কেন তোমার গয়না চুরি করবে বলো তো? সেই তো, আমি তাকে বিয়ের সময় কত গয়না গয়না দিয়েছি। কাওয়া পড়ার জায়গা ছিল না? এ বাড়িতে আসার পর তো তাও মাথার উপরে চারটা জুটেছে, আর এখানে বসে বসে গিলতেছে। অমর আরাবাতেই তো চুরি করবে মা। মুখ সামনে কথা কইবে ছোট গিনি। তুমি কিন্তু এবার আমার বাপরে অপমান করতেছো। চোরের মায়ের আবার বড় গলা, বাপরে অপমান। শোন পার্বতী, তোর যদি সত্যি মান সম্মান জ্ঞান থেকে থাকে তাহলে আমাকে এক্ষুনি গয়না বার করে দে। আমি কইতেছি তো আমি চুরি করিনি। আমিও তো কইতেছি যে তুই গয়না চুরি করেছিস, তুই তুই তুই। কাল রাতেই তো তোমার গয়না হারিয়েছে না? হ্যাঁ তো, কাল রাতে আমি শাওরি মার কাছেই ছিলাম, সকলে দেখেছে। আমি যদি ওই গয়না রাখতাম নিশ্চয়ই ওখানেই রাখতাম। ঠিক আছে, তাহলে সবাই এসো, ওই ঘরে গয়না আছে কি নি দেখ। কিন্তু একটা কথা তুমি মনে রেখো, ওই ঘরে যদি গয়না না পাওয়া যায় তাহলে তোমার কপালে কিন্তু অনেক দুঃখ আছে। এই আমি কই দিল। তাহলে চল আমরা গিয়ে দেখি। কি আশ্চর্য বৌমা, এতে আবার দেখার কি আছে? হ্যাঁ দেখো, পার্বতী যদি সত্যি চুরি করতো তাহলে কি আরো তল্লাশি করার কথা কইতো? হ্যাঁ, ঠিক কথা। আপনি না বড় ভালো মানুষ জানেন বাবা, তাই জন্যই তো এই অগর জাদুঘরের মতো মানুষকে বাড়িতে আপনি থাকতে দিয়েছিলেন। আর আপনার এই ভালো মানুষের সুযোগই না সব কোলে তোলে। আপনি কি পার্বতীকে এতই বোকা ভেবেছেন বাবা যে ও নিজে যে ঘরে থাকবে সেই ঘরেই গয়নাগুলো রাখবে? আমি কি ওকে চিনি না নাকি? ও গয়নাগুলো রেখেছে এক জায়গায় আর আমাদের নিয়ে যাচ্ছে অন্য জায়গায়। আমি কইতেছি ছোট গিন্নি আমার উপরে অনেক রাগ আছে, তাই ইচ্ছে করে এমন করতেছে। রাগ? কিসের রাগ রে? কিসের রাগ? গোপী দাদা সব সময় কুমড়োটার পেছনে ছোটে, বউটানের কাছে একদম তাকেনি। আর এখন কুমড়োটার উপরে তাই রাগ। কুমড়োটা এখন নেই বলে আমার উপরে রাগ বলাচ্ছে। আমি সারাটা দিন সারাটা রাত শাওরিমার গড়েই থেকেছি। আর আমি কি করে ওর গয়না নেব? কি করে? সত্যি কথা বৌমা, আমি তো নিজের চোখে দেখেছি পার্বতী সারা দিন রাত ওর শাওরিমার মাথার কাছে বসে আছে। সে কখন তোমার গয়না নেবে শুনি? বৌমা, শুধু কিন্তু কথাটা ঠিকই করতেছে। হ্যাঁ, ঠিক কথা ভাই, ঠিক কথা। আচ্ছা বৌমা, লুকোতে গেলেও তো চুরি করতে হয়, তা ওই পার্বতী তোমার ঘরে ঢুকলো কখন? বুঝেছি, আপনারা সবাই মিলে কইতে চাইছেন যে আমি মিছে কথা কইতেছি, তাই তো? মিছে কথা না হলো বৌমা, তুমি ভুল কথা কইতেছো। হ্যাঁ, দেখো বৌমা, কোনো কিছু না জেনে না শুনে কারোর নামে অপবাদ দেওয়া এ কিন্তু মোটে ঠিক নয়। দেখো বৌমা, তোমায় কিন্তু পার্বতীর কাছে ক্ষমা চাইতেই হবে, চাইতেই হবে ক্ষমা। বেশ, আমি ক্ষমা চাইবো, সবাইকার সামনে আমি ক্ষমা চাইবো। যদি পার্বতীর ঘর থেকে আমার গয়নাগুলো খুঁজে না পাওয়া যায়, আমি সবাইকার সামনে পার্বতীর পায়ে ধরেও ক্ষমা চাইতে রাজি আছি। কিন্তু বাবা, ওর ঘরটা তো একবার খোঁজা উচিত, তাই না? আমার বিশ্বাস যে আমার বিজে আর কানপাশা ওর ঘরেই আছে। বেশ, তাহলে
আসেন আসেন আসেন। চল বউ চল দেখি তো চল